তাহলে আসেন আবার আলোচনার দিকে ফিরে যাই। আরে পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ওই ভক্তের কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদের কথা আপনাদেরকে একটু শুনতে হবে। গায়ের মুসলমান ব্যক্তিটা আমার পীরকে মহব্বত করে ফেলেছে, কিন্তু ওই গায়ের মুসলমান ব্যক্তির কাছে অনেক অর্থ আছে, অনেক টাকা পয়সা রয়েছে। ওই গায়ের মুসলমান ব্যক্তির কাছে একজন জৈন ব্যক্তি এসে জিজ্ঞাসা করতে লাগলেন, আমি আমার পীরের জন্য একটা মাহফিল তৈরি করব, কেউ কি আসো বাবা, আমার পীরের জন্য কিছু দেবে? এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, ওই গায়ের মুসলমান ব্যক্তিটা ওই সময়তে বলেছিল, আমার পীরের কথা তুমি যখন বলেছো আমি অর্থ দেবো, পয়সা দেবো, তখন ওই মানুষটা বলেছিল, ওরে তোমার টাকা আমাকে নেওয়া যাবে না, কেননা তুমি গায়ের মুসলমান, তোমার টাকা আমার জন্য চলবে না। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, ঠিক এই সময়তে ওই ভক্ত মুসলমান বেঈমান ওই গায়ের মুসলমান ব্যক্তিটা ওই সময় বলেছিল, এ বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্তটা শোনো, আমিও চুপি চুপি আমার পীরকে মহব্বত করে ইসলাম গ্রহণ করে ফেলেছি। আরো জোরে বলো। তখন পিরানে পীর দস্তগীরের ওই ভক্তটা বলছেন, আপনি ইসলামকে গ্রহণ করে ফেলেছেন, আপনি মুসলমান হয়ে গেছেন? চুপ করে থাকো, কাউকে বলো না। আমি চুপি চুপি আমার পিরানে পীর দস্তগীরের সোহবতে থেকে থেকে আমিও মুসলমান হতে বাধ্য হয়েছি। জোরে জোরে। কেন মুসলমান হয়েছো? বলছে এটা হলো হক, আল হাক্কু ওয়া দাহাকাল বাতিল। আমি শুরু করেছি, আমার কাতারটাকে সোজা করতে হবে। এ নবীর গোলামেরা, তরুণীরা, ইসলামের আগে আপনার আমার ঈমানকে আবার মজবুত করতে হবে, হক পথ অনুসরণ করে চলতে হবে, না হয় বেদিনের পাল্লায় পড়ে গিয়ে জাহান্নামের খোরাক হয়ে যেতে হবে। এই আল্লাহর ওলি ওই ব্যক্তিটা এমন করে পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভক্ত মুরিদটা বলেছিল, আমার পীর হলো হক, আমার পীরের সোহবতে থেকে আমি চুপি চুপি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এক কথা আমার পীরকে মহব্বত করে ঈমান এনে নিয়েছি। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, যে মানুষটা অর্থ চাওয়ার জন্য গিয়েছিল ওই মানুষটা জিজ্ঞাসা করতে লেগেছে, তুমি যে ঈমান এনেছো, ঈমানদার যে হয়েছো, কেন বাবা, কিসের জন্য তুমি ঈমান এনেছো? ওই সময়টা বলতে লাগলো, এ বাবা, তুমি এমন পিরানে পীর দস্তগীরকে মহব্বত করেছো, তুমি পিরানে পীর দস্তগীরের অনুসারী হয়েছো, আমিও পিরানে পীর দস্তগীরের অনুসারী এই জন্য হয়েছে, কেননা দুনিয়া থেকে আজ না হয় কাল দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেননা নবী আমার ৩০০০ বছর আগে জানিয়ে দিয়ে গেছে, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতু আলফ আমিন ওয়াসুবু ইলাল্লাহ। আমার নবী পাক জানিয়ে দিয়েছে, পৃথিবীর জমিন থেকে যে ব্যক্তিটা চলে যাবে ওই ব্যক্তিটা সবথেকে মূল্যবান যদি হতে হয়, পৃথিবী ছাড়ার আগে দুনিয়াদারি যাতে না করে, পৃথিবী ছাড়ার আগে তৈরি হয়ে থাকে মালাকুল মউত যাতে এসে জান কবজ করে নেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, অবশ্যই ব্যক্তিটা চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আমার নবী তার সাথী হয়ে যাবে। আরো জোরে বলুন, এ যুবকেরা, আমার নবীর
গুলো আমরা শুনে রেখে দিও, আল্লাহর ওলির সোহবতে থেকে ওই গায়ের মুসলমান ব্যক্তিটা জানাতে লাগলো, আমি আমার পীরের সোহবতে এই জন্য এসেছি নাজাত পাবো বলে, আমি আমার পীরের সোহবতে এই জন্য এসেছি কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহর ওলিদের কাতারে থাকবো বলে। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, কেননা নবী আমার আজ থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আমার নবী সাহাবাদের জানাতে লাগলো, আমার সাহাবারে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের দিনেতে 125টার মতো কাতার হবে, 125টার কাতারের মধ্যে একটা কাতারের নেতৃত্ব আমি রাসূলুল্লাহ দেব। সাহাবারে হকের পথে যারা থাকবে তাদের কাতারটা আমি রাসূলুল্লাহ আমার পিছনে থাকবে। এ নবীর দিওয়ানারা, আজ ইমানি মাহফিল আপনারা কায়েম করেছে হক প্রতিষ্ঠিত রাখার জন্য, সন্তানদেরকে বাঁচানোর জন্য। কোথায় থেকে বাঁচানোর জন্য? জাহান্নামের আগুন থেকে আপনার সন্তান, বিবি, বাচ্চা, হাল পরিবারকে বাঁচানোর জন্য। কিয়ামতের দিনেতে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবের পিছনে পিছনে আল্লাহর ওলিদের কাতার হবে। সেই দিনেতে আপনিও সেখানে থাকবেন। এই পৃথিবীতে হক এবং না হকের লড়াই চলছে। হকের পক্ষে থাকার জন্য অবশ্যই আপনাকে দুনিয়া জমিনে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, আপনাকে খাবার দিয়েছে, আহাল পরিবার দিয়েছে, তারপরেও আপনাকে সব থেকে বড় নিয়ামত আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে দিয়েছে। এ নবীর গোলামেরা আপনারা শুনে রেখে দিও, পৃথিবীতে বাঁচতে বাঁচতে আমার নবীর গোলামতি করো, আমার নবীর প্রেমিক হয়ে দাও। তাই তো আমার নবী পাক জানিয়ে দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার পিছনে হকপন্থীদের কাতার হবে। হকপন্থীদের উদ্দেশ্য, টার্গেট একটাই হবে, তারা যেন আমি রাসূল যেমন ত্যাগ করেছি ওই ত্যাগটা যেন তাদের মধ্যে থাকে। আমি রাসূলুল্লাহ যেমন আদর্শ দিয়েছি ওই আদর্শের মধ্যে তারা যেন থাকে। আমি রাসূলুল্লাহ তার উপরে তারা জানো থাকে। তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের দিনে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি হাবিবুল্লাহ শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলুন। কি গো, কারেন্ট চলে গেছে নাকি? বাবা, সমস্যা, খুব সমস্যা। এতক্ষণ ওয়াজ হলো 15 মিনিট, তো শুধু সমস্যায় কেটে গেল। আপনারা বিভ্রান্ত হচ্ছেন না তো? অসুবিধা হচ্ছে না তো? আপনার কষ্ট হচ্ছে না তো? আছেন তো সবাই? যতদিন বাঁচিয়ে আল্লাহ রাখবেন আছেন তো? বলুন না ইনশাআল্লাহ। একজন গায়ের মুসলমান ব্যক্তি বলছে, আমি নাজাত পাওয়ার জন্য আমার পীরের সোহবতে থেকে আমি ঈমান নিয়েছি। কেন? নাজাত পৃথিবীর কোন মানুষ দেবে না, নাজাত দেবে আল্লাহ। তবে সুপারিশই করবেন রাসূলুল্লাহ। কে সুপারিশই করবেন? নাজাত দেবেন কে? সুপারিশই আল্লাহর নবী করবেন। আর সেই নবীর নসল ইমাম হাসানের নসল থেকে পিরানে পীর দস্তগীর এসেছে। সেই পীরকে ভালোবেসে মোহাব্বত করাকে যদি আমি অস্বীকার করি তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। দরকার নেই, আমার মাল দৌলত, টাকা, অর্থ যা কিছু আছে সবকিছু আমার পীরের জন্য উৎসর্গ করতে রাজি আছি। কেন? একটাই কারণ, আল্লাহ খুশি হলে আমি নাজাত পেয়ে জান্নাতে চলে যাব। ওই পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর ওই ভক্তটা, আরে বাবা, হককে কেউ টলমল করাতে পারবে না তো। আল্লাহর কোরআন বলছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খৌফ, ডর, ভয়
যার অন্তরে একবার এসে গেছে ইনশাআল্লাহ সে কোনোদিন স্লিপ খেয়ে কোনো বেঈমানের পাল্লায় গিয়ে জাহান্নামী হবে না। কথা ঠিক না ভুল বলছি? স্লিপ কোনোদিন সে খেতে পারে না। যদি কেউ এসে বলে লক্ষ কোটি টাকা তোকে দিচ্ছি একটু স্লিপ মার, না অত সোজা নয়, মারামারি নয়, স্লিপ মারামারি নয়, যাতে আছি তাতে আমার গর্দান যাবে। আমি হোসেন, আমার রাসূলুল্লাহর মাকাম আল্লাহ বাড়িয়েছে, ওই সম্মান ইজ্জত এই জমিনে আল্লাহ যেমন বাড়িয়েছে, আমি ইমামে হোসেন রক্ষার জন্য ইমানি দায়িত্বে আমার গর্দানকে আল্লাহর জন্য কাটিয়ে দিয়েছি। কোন আপসের কথা চলবে না, হক হকই থাকবে, না হক বাতিল বাতিলই থাকবে। তাই লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তারা কোনোদিন স্লিপ মারে না আর মারবে না। যারা আল্লাহ তার রাসূলের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে তারা আর কারোর ভক্ত হবে না। কথা ঠিক না ভুল বলছি? তাদেরকে যতই বাহানা দেখাও তারা কারোর ভক্ত হবে না। তারা আল্লাহ তার রাসূলের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছে আগে থেকে। পিরানে পীর দাস্তাগীর বড় পীর আব্দুল কাদের জিলানী ওই গায়ের মুসলমান ভক্তটা চুপি চুপি ঈমান আনার পরে নাজাত পাওয়ার জন্য তিনি কোরআন পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চুপি চুপি তিনি কোরআন পড়ছেন, রোজার মাসে চুপি চুপি রোজা রাখছে। আশেপাশে কোন গায়ের মুসলমান ভাই জানে না তিনি ঈমান এনেছেন। কিন্তু একটা কথা এখানে আছে, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, এই ঈমানদার তোরা নিজেরা মুখে দাবি করিস আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু হাকিকাতে তোদের নীতি আদর্শটা ঠিক করে রাখিসনি, তাহলে কিসের তোরা ঈমানদার? ওই ঈমানের এক পয়সা দাম নেই। কথা ঠিক না ভুল বলছি? ওই ঈমানের এক পয়সা দাম নেই। এখানে একদিকে যেখানে কোরআন আর হাদিসের কথা হবে আর সেই দিকে তুমি অন্য মেয়েদের সাথে গল্প করবে, ব্যভিচারী করবে, মোবাইলে নারীদের সাথে গল্প করবে, তাহলে তোমার ত্যাগ, নীতি, আদর্শ এই তিনটাকে তুমি কি ঠিক রাখতে পারলে? তো না, তুমি পারোনি বন্ধু। তাই আল্লাহর নবী আগে থেকেই বলে দিয়েছিলেন সাহাবারা, আল্লাহ চাইলে কোন বেঈমানের দ্বারাও ঈমান এবং ইসলামকে আবার হেফাজত করতে পারে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলে একবার কি হয়ে গেছি, মুসলমানের বাচ্চা মুসলমান। আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে আমাদের নীতি আদর্শ ত্যাগ যা হচ্ছে আমার ইচ্ছা মতন হচ্ছে, আমার ইচ্ছা মতো আমি চলছি, আমার ইচ্ছা মতো আমি করছি, আমার ইচ্ছা মতো আমি চালাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আরে মুসলমান মানেই তো নাজাত, মুসলমান মানেই তো জান্নাত, অত সোজা নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এখানে কি শব্দ আছে? কি শব্দ আছে? হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারাই হবে মুসলমান যারা হকের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে। আপনি কি বলছেন? নামে মুসলমানে নাজাত পেয়ে যাবে, নামে শুধু মুসলমান থাকবে নাজাত পেয়ে যাবেন। আপনার কর্মটা কি? আপনার ব্যবহারে, আপনার আদর্শতে অন্য গায়ের মুসলমান খুশি নয়। কেন? একটা মুসলমান বাইরে বেরোলে গায়ের মুসলমান থরথর করে কাঁপবে তার চেহারার দিকে তাকালে। কেন? যে মুসলমানের চেহারার মধ্যে একটা আলাদা নিদর্শন আল্লাহ দেবে, যে নিদর্শনে আল্লাহ ওই চেহারায় আলো দিয়ে আল্লাহর জান্নাতি মেহমান বলে আমার রাসূলকে চিনিয়ে দেওয়া হবে। সেই মুমিন বলে দাবিদার রাস্তায় চলছে, তার মুখের কোনো নিদর্শন নেই, তার মুখের একটা কোনো ভেষ নেই। যেখানে সেখানে মুখ ফসলে গালাগালি হচ্ছে, যেখানে সেখানে মুখ ফসকে বাপের নামে, মায়ের নামে, ভাইয়ের নামে গালাগালি হচ্ছে। আর দুই সমাজ আমার মুসলমান, দুই গোষ্ঠী আমার মুসলমান, মুসলমানের মধ্যে লড়াই চলছে, মারামারি হচ্ছে। বাহ, খুব ভালো হচ্ছে। হাসি কে হাসছে? পাশে দেখো, যে হাসার সে হাসছে, অন্ধ আর নয়।
আমাদেরকে পরিবর্তন হতে হবে মুসলমান হয়ে। আরেকটা জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। অবশ্যই আল্লাহ তোমাকে হেদায়েত করেছে, তো হেদায়েতের পথে তুমি যখন আছো সত্যিকারের মুসলমান হয়ে মরো, তোমার জন্য রাসূলুল্লাহ শাফাআত করতে থাকবে। তুমি হেদায়েতের রাস্তায় আছো, তুমি মনে রেখো তুমি অন্য কোন রাস্তায় আছো। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তুমি হেদায়েতের পথে আছো। তুমি কি ভাবছো কি তোমার চলাটা আলাদা হবে, ডিজাইন সব থেকে আলাদা হবে, তোমার মুখের কথার ভাষাটার ডিজাইন আলাদা হবে, তোমার টেকচার ব্যবসা বাণিজ্য সবকিছুর আলাদা সিস্টেম থাকবে, সবাইয়ের থেকে আলাদা থাকবে। কেন? তুমি আলাদা, তুমি নিয়ামতটাই আলাদা। তুমি নিয়ামতটা হলো মুহাম্মদ রাসূলের উম্মত মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ক্যাচুরি আলাদা, তোমার টেকচার আলাদা, অবশ্যই হতে হবে। তাই তো নবী বলে গেছেন মুশরিকদের সাথে ঈমানদারদের পার্থক্য থাকবে কি? এক নম্বর হলো নামাজ। কি হবে পার্থক্য? নামাজ। মুশরিকরা কোনোদিন নামাজ পড়বে না, আর ঈমানদাররা সব সময় আল্লাহর ঘরে গিয়ে সময় মতো সিজদা দেবে, এটাই তাদের পার্থক্য থাকবে। তাই মুশরিক আর ঈমানদারদের মধ্যে যদি এই রকম পার্থক্য থাকে, তাহলে আপনি বলুন রাস্তায় যখন যাচ্ছেন, তাহলে আপনার চলার দ্বারায় অন্য গায়ের মুসলমান কেন কষ্ট পাচ্ছে? তার মানে আপনার নীতিটা কিন্তু মুসলমানের মতো, অবশ্যই মুসলমান নাম দাঁড়িয়ে আছে কিন্তু নীতিটা অন্য কারোর আছে। ওই জন্য বলেন ফেসটা আছে মুসলমানের মতো, অন্তরটা কি শুধু অন্যায় ব্যভিচারে ভরা আছে। আল্লাহর নবী বলেছেন আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব। আমার আলোচনা আপনাদের কষ্ট হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে? আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে শিক্ষা গুরু সাবধানতা অবলম্বন করে দিয়ে গেছেন আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব। আমার এক ধরনের উম্মত হবে, লেবাসটা থাকবে একদম ফেরেশতাদের মতো, খুব সুন্দর লেবাস, কিন্তু এই অন্তরের মধ্যে শুধু মারামারি, শুধু ভাই ভাই দান্দা, শুধু ভাই ভাই ঝগড়া, শুধু জমি জায়গা নিয়ে ঝগড়া, মাদ্রাসার বিরোধী, মসজিদ বিরোধী, খানকা বিরোধী, মাজারের বিরোধী, আর পীর সাহেবদের বিরোধী, শুধু এদের মধ্যে বিরোধী আর বিরোধী থাকবে। আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব। তারা অন্তরের মধ্যে ইবলিস শয়তানকে বসানোর জন্য নিফাক তৈরি হয়ে গেছে। নিফাক কাকে বলা হয়? খারাপি। নিফাকের শব্দের অর্থ হলো যত রকমের খারাপি, যত রকমের অন্যায়। শোয়ার সময় কানে হেডফোন, মসজিদে পাস হওয়ার সময় গান বাজনা, কবরস্থানের পাস হওয়ার সময় গান বাজনা, নাচানাচি ইত্যাদি, দাঁড়িয়ে পেশাব করা, তারপরে গালিগালাজ করা, ভাই ভাই মারামারি করা, স্ত্রী স্বামীর মহব্বত না রেখে নিজেদের ভিতরে একটা ইগোর লড়াই করা, এইগুলো হলো ঘৃণা, খারাপ, অন্যায়। আল্লাহ নবী বললেন এরা যদি ধূপধারী যদি ঈমানদারও মনে করে যে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, বেঁচে যাব, না বন্ধু, তুমি দেখবে বিনা দাড়িওয়ালা তারা ৫০০ বছর আগে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে। না বলুন তো? অন্তরটা পরিষ্কার রেখেছিল। মদখোর যদি আল্লাহর ওলি হতে পারে, তাহলে বিনা দাড়িওয়ালা জান্নাতে যেতে পারে না? অন্তর যদি পরিষ্কার থাকে, এই সুন্নতি লেবাসটা অটোমেটিক এসে যাবে। অন্তরে যদি নিফাক না তৈরি হয়, সুন্নতি লেবাস অটোমেটিক আসবে, নামাজ অটোমেটিক আসবে, প্রেম অটোমেটিক আসবে। এই পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ দেখিয়ে দিয়েছে, পীরের যিনি ভক্ত গায়ের মুসলমান, ওই ব্যক্তিটার দিয়ে আল্লাহ ইতিহাস তৈরি করে দেখিয়ে দিয়েছে যে একজন গায়ের মুসলমান ব্যক্তি, তার অন্তরে এতটা প্রেম জমে গেছে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে ঈমানদার হিসেবে কবুল করে ফেলেছি। রমজান মাসে কোরআন তেলাওয়াত হচ্ছে, নামাজের সময় নামাজ পড়ছে, চুপি চুপি, কেউ জানে না, সারা গ্রামের মানুষ কেউ জানে না, চুপি চুপি ইবাদত চলছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর সহবতে থেকে এত বড় ব্যক্তিত্ব মানুষ, যে মানুষটা ঈমানদার, অনেক ধন সম্পত্তির মালিক, ওই মানুষটা একদিন নামাজ পড়তে পড়তে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দুনিয়া ছেড়ে যখন বিদায় নিল, আশেপাশে সমাজের খবর হয়ে গেল, ওই রে অমুক ব্যক্তি মারা গেছে। ওই ব্যক্তিটাকে নিয়ে সকলে চল আমাদের নীতি রীতি অনুযায়ী আমরা কাজ করব। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবীর গোলামরা শুনে রেখে দিও। আরে আমার নবীর গোলাম দেখো, পিরানে পিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দিওয়ানাকে দেখে নাও। এমন করে গ্রামের লোকেরা ওই লাশটাকে নিয়ে সবাই মিলে রীতিনীতি অনুযায়ী দিনাকে পুরানোর ব্যবস্থা করা হলো, কাঠ জোগাড় করা হলো, রীতি অনুযায়ী তাকে কাঠের উপরে রাখা হলো। কিন্তু মনে রেখে দিও, যার অন্তর পাক আছে, যার অন্তরে রাসূলুল্লাহ রয়েছে, যার অন্তরে আমার হাবিবের প্রেম রয়েছে, যার জবানে পবিত্র কোরআনের তেলাওয়াত আছে, যার চেহারাতে ওযু রয়েছে, নামাজ রয়েছে, কে আগুনের শক্তি রয়েছে, তার একটা পশম পর্যন্ত পুরাতে পারবে দুনিয়া পৃথিবীর কোন মানুষের শক্তি নেই। যুবকেরা, তরুণীরা, বারা, ওই মানুষটাকে যখন চিতার মধ্যে তোলা হলো, আগুন জ্বালানো হলো, সবাই দেখতে পাচ্ছে আগুন পুড়ে সবাইকে ছাড়খাড় করে দিচ্ছে। কিন্তু পিরানে পিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ওই ভক্ত মুরিদে একটাও পশম পোড়াতে পারছে না। আরো জোরে বলো, এই যুবকেরা, তরুণীরা, বারা, পিরানে পিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মুরিদের একটা পশম পর্যন্ত আগুন ধরছে না। দ্বিতীয় জায়গাতে আবার পরিবর্তন করা হলো, আগুনের ব্যবস্থা করা হলো। সেখানে পিরানে পিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ভক্তকে আবার চিতার উপরে রাখা হলো, আগুন জ্বালানোর ব্যবস্থা করা হলো। এই নবীর গোলামেরা শুনে রেখে দিও, একটা আগুনের টুকরা একটা দেহের পশম ক্ষতি করতে পারছে না। আবার তৃতীয় জায়গায় পরিবর্তন করা হলো। সবাই চিন্তার মধ্যে রইল, এই মানুষকে কেন পুড়ানো যাচ্ছে না? মানুষ মারা যাওয়ার পরে মানুষকে পুড়ানো হলে সবাই পুড়ে যায়, আগুনের কাছে কোনো শক্তি কাজে লাগে না। এই যুবক তরুণীরা, আপনারা, আগুন হলো মহাশক্তি জিনিস, মাটি হলো মহাশক্তি জিনিস, হাওয়া বাতাস হলো অনেক শক্তির জিনিস, কিন্তু আগুন এত শক্তির জিনিস মানুষকে কেন পুড়াতে পারছে না? এখানে একটা কারণ রয়েছে, যে ইমানদার হয়ে গেছে আগুন তাকে ধ্বংস করতে পারে না। ওই পিরানে পিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভক্ত মুরিদটাকে নিয়ে সবাই ধরাধরি করে আলোচনা করে নিয়ে আগুনের মধ্যে না তুলে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। আরে পীরকে আল্লাহ কি বড় নিয়ামতি পীর বানিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বারা, পিরানে পিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার একটা ভক্তকে ডাক দিলে, আমার ভক্ত রে, যাও তোমরা 4-5 জন মিলে চলে যাও ওই মুখ সমুদ্রে ধারে আমার এক প্রেমিকের লাশ এমন করে বয়ে রয়েছে, যাও চলে যাও, লাশটাকে তুলে নিয়ে সুন্দর করে গোসল দিয়ে সুন্দর করে কাপড়ে কাপড় পরিয়ে দিয়ে জানাজার নামাজ পড়ে দাফনের ব্যবস্থা করে দাও। আরে পিরানে পিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভক্তটাকে পীর আমার লক্ষ্য রেখেছে। ভক্ত মুরিদরা গিয়ে সমুদ্র থেকে লাশটাকে তুলে নিয়ে গোসল দিয়ে সুন্দর কাপড়টা জড়িয়ে জানাজারের নামাজটা পড়িয়ে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে এক এক করে মাটি দিয়ে দিয়ে সবাই মিলে চলে আসলো। এই যুবকেরা, তরুণীরা, আপনারা দেখো, বেঈমান ছিল, ইমানদার হয়ে আল্লাহ তাকে কবরের মাটি তাকে আল্লাহ পাক কবুল করে দিয়েছে। ইমানদারের হাতেতে জানাজারের নামাজ হলো, মাটিটাও জুটে গেল। এই যুবকেরা, তরুণীরা, আপনারা পিরানে পিদাস থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার ভক্তদের নিয়ে বাইরে বেরিয়ে সফর করতে লেগেছে। হঠাৎ করে যেতে যেতে ওই কবরের সামনে দাঁড়িয়ে ভক্ত মুরিদদেরকে বলতে
লেগেছে, আমার ভক্ত রে, আমার মুরিদি রে, ওই কবরের দিকে লক্ষ্য কর, ওই কবরটা ভেঙে গেছে, তোমরা সবাই একটু ঠিক করে দাও। তবে আমি আব্দুল কাদের জিলানী বলতে লেগেছি যে আমার ভক্ত মুরিদ, এই মুরিদটা আমার গায়ের মুসলমান ছিল, মুসলমান হয়ে ইমানদার হয়ে কবরের মাটি তার জুটে গেছে। আমি পিলারে পীর বলতে লেগেছি, আমার ভক্ত মুরিদেরা কবরটা খুলতে গিয়ে দেখ, যেমন আল্লাহর বান্দা যেমন শূন্য ছিল, যেমন চেহারা ছিল, যেমন তাকে দাফন করা হয়েছে, আমার আল্লাহ দ্বীন ইসলামকে কবুল করার জন্য আমি পিলারে পীর আমার ভক্তকে আল্লাহ তেমনি রেখে দিয়েছে। আরো জোরে বলো, এটা কিসের দ্বারা সম্ভব হয়? ইমানের দ্বারা সম্ভব হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ইমানটা কি দিয়ে হয়? আল্লাহ তার রাসূল দিয়ে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, তাই তো নাকি? আল্লাহ রাসূলকে বাদ দিয়ে ইমানদার কারোর হওয়ার শখ আছে? বাবাজিরা বলুন না গো, আল্লাহ রাসূল বাদ দিয়ে ইমানদার হওয়ার শখ আছে? হ্যাঁ, যদি মনে করে কেউ ডুপ্লিসিটি লোক এসে যদি আপনাদের কাছে প্রকাশ করে, এ বাবা ইমানদার হতে চাও, তাহলে এটাকে গ্রহণ করো, মেনে নাও, তখন আপনারা এক বাক্যে বলবেন, দাজ্জালের অনুসারীদেরকে চিনি না, জানি না এবং বুঝি না, আল্লাহ তার রাসূলকে আমাদের অন্তরে রেখেছি। অবশ্যই আল্লাহ তার রাসূলের ওসিলায় আমাদের মাটির কবর আল্লাহ পাক জান্নাতের বিছানা দিয়ে ঈমানদারদেরকে হেফাজত করবে। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? তাকবীর দেন না, নারে তাকবীর হচ্ছে না? একটু মুহাব্বতের তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, আমার বাপ ভাইরা একটু আওয়াজ দিয়ে মোহব্বত একটু দরুদ শরীফ পড়া যাবে, আলোচনা আরেকটু আগে নিয়ে যাব ইনশাআল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মেরে আকা। সময় যে চলে যাচ্ছে, সময়টা কিন্তু পুনরায় ফিরে আর কি বলুন আসবে? বলুন বাপের আসবে। পৃথিবীতে যারা ছিল তারা ফিরে এসেছে, আবার আমরা যারা আছি আবার আমরা পরিবর্তন হব, আপডেট হব, আমরা যাব লক্ষ্য, যাব লক্ষ্য আসবে। এটাই হলো আপডেট। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, পাঁচ কে अगर रहना है तो ईमान का सौदा कर ले, पांच के अगर रहना है ईमान का सौदा कर ले। हाँ, यही ईमान तो दीदारे मुस्तफा से मिलाने वाला है। একটু জোরে বললেন না? একটু জান ভরে বললেন না? यही मोहब्बत तो दीदारे मुस्तफा से मिलाने वाला है। অবশ্যই যে ব্যক্তিটা চলে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে, ওই ব্যক্তিটাই হলো সবথেকে বুদ্ধিমান। তাই আজকে ক্যানিং এর মানুষ আপনারা, আপনাদেরকে হাত জড়ো করে বলছি, আহাল পরিবারের দিকে একটু লক্ষ্য রাখুন। শুধু ইনকাম করে করে, শুধু খেয়ে খেয়ে, পেটের পিছনে ঘুরে ঘুরে যে সময়টা কাটাচ্ছেন, ওটা হতে পারে আপনার জন্য অনেক বড় কপালে দুঃখ, কিন্তু আপনাকে টার্গেট রাখতে হবে, আমি তো চলে যাব, আপডেট হবে পৃথিবীতে, লক্ষ ছেলে আবার আসবে, পরের জন্মের ছেলেরা আবার আসবে, পরের জেনারেশন চলে যাবে, আবার পরের জেনারেশন আসবে, আবার পরের জেনারেশন চলে যাবে, আবার পরের জেনারেশন আসবে, কিন্তু যেতে তো একদিন হবে। যাওয়ার আগে আগে অবশ্যই হক পথে থেকে একটুখানি চোখের পলকে আমার নবীকে দেখে চলে যেতে হবে। চোখের পলকে নবীকে দেখে চলে যেতে হবে। তাহলে এই দাড়ি, তাহলে এই টুপি, তাহলে এই জুব্বা,
কামিয়াবি সফলতা পাবে, না হয় মিছিমিছি নামাজ পড়ে বাইরে বেরিয়ে এসে চায়ের দোকানে মানুষের বিরোধী করে ঈমান এবং ইসলামের থেকে অনেকটা দূরত্বে চলে যাচ্ছে। এটা মুমিনদের বোঝানো অনেক দরকার আছে। তাই বলে দিয়ে যাচ্ছি, আমার বাপেরা, আমার ভাইয়েরা, শুধু স্যাম্পল দেখলে হবে না, এখান থেকে ঠিক করুন, মনকে পরিষ্কার করুন। কামিয়াবি হওয়া আপনার জন্য সহজ হবে, আমাদের জন্য সহজ হবে। আমার বাপ ভাইয়েরা, আমাকে অনেক দূরে যেতে হবে, 2 ঘন্টার রাস্তা নয়, 2.5 ঘন্টা থেকে 1-2 ঘন্টা 45 মিনিটের রাস্তা দেখাচ্ছে, লোকেশনে দেখতে পাচ্ছি। এখান থেকে আমাকে অতটা দূরে মরণ বাঁচনের মতন যেতে হবে। আমি আগেই বলেছিলাম, দেখুন আমার ইচ্ছা ছিল না ওখানে জলসার দাওয়াত নেব, কিন্তু জোর করে পা ধরে যদি কেউ ইচ্ছা করে বলে, সেখানে আর কি করতে পারি বলুন। তাই বলছি আমার বাপ ভাইরা, আল্লাহ বাঁচিয়ে রাখলে সব হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার সময়ের দিকে লক্ষ্য করে আমি যতটুকু আলোচনা করেছি দোয়া করবেন, এবং আল্লাহর ওলির রক্তক্ষরণ আপনাদের কাছে এসেছেন, আখেরি দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, এই দোয়াতে সকলে শামিল হয়ে নিজের জীবনকে পরিবর্তনের আজ থেকে ডাক দেন যে আমিও আছি ইসলামের জন্য, নবীর জন্য, আমার পরিবারকেও আল্লাহর রাসূলের জন্য রেখে যাব। বলুন ইনশাআল্লাহ, আমানত রেখে যাব। আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু সকলে দাঁড়িয়ে পড়েন তো, একটু মহব্বতে দাঁড়ান, সবাই একটু দাঁড়িয়ে পড়ুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ ধরে আমরা বসে বসে এই রহমতের বাগানে আলোচনা করছি। মাশাআল্লাহ, পীর সাহেব হুজুর আসছেন, তাই আদব আদান আপনাদেরকে দাঁড় করালাম। দাদা হুজুরের রক্তক্ষরণ, আওলাদ রক্তে জিগার কলিজার টুকরা আসছেন, আদবানে আপনাদেরকে দাঁড় করালাম। খবরদার, এটা পৃথিবীর কোনো স্কুল নয়, পৃথিবীর কোনো শিক্ষা নয়, আমার আপনার পীর ও মুর্শিদের দেখানো পথ আদব। আল্লাহর নবী দেখিয়েছে আদব, তাই দাদা পীর দেখিয়েছেন আদব। আওলাদ আসছেন।